বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি বলে দাবি করেছে দলটি। বুধবার বিএনপির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। সম্প্রতি ভারতের কলকাতা ভিত্তিক এই সময় পত্রিকায় প্রকাশিত একটি সাক্ষাৎকার প্রতিবেদনকে কেন্দ্র করে সমালোচনার মুখে এমন দাবি করল দলটি। বিবৃতিতে বিএনপি জানায়, সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময়কে সাক্ষাৎকার দিয়েছেন বলে একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল শিরোনামে গতকাল ওই পত্রিকায় তার একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়, যা ডাহা, মিথ্যা ও মনগড়া। দলটির দাবি, সম্প্রতি বিএনপি মহাসচিব কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি। উদ্দেশ্য প্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কল্পনাপ্রসূত সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে। বানোয়াট এই বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জনগণের মনে সন্দেহ ও সংশয় তৈরি করা। উল্লেখিত বিদেশি বাংলা গণমাধ্যমে প্রকাশিত অসত্য বক্তব্য সম্পর্কে দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। এর আগে গতকাল বিএনপি মহাসচিবের সাক্ষাৎকার দাবিতে ভারতের এই সময় পত্রিকায় ওই প্রতিবেদন প্রকাশ হলে সেই বরাতে দেশের গণমাধ্যমগুলো তা প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, আগামী নির্বাচনে গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ ও দলটির শরিকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ চান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমনকি ভারতের সঙ্গে সব ভুল বোঝাবুঝির অবসান চান তিনি। এছাড়া মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় বিএনপি বামপন্থী দলগুলোকে সঙ্গে নিয়ে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই করছে বলেও জানান। এজন্য অনেকে তাকে ভারতের এজেন্ট, আওয়ামী লীগের দালাল বলে গালাগাল দিচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। এছাড়াও ওই প্রতিবেদনে বলা হয়, বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনী জোট করতে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির নেতারা বিএনপির কাছে কোনো আসন চায়নি। তবে এনসিপির লক্ষ্য বিএনপি যাতে সরকার গঠন করতে না পারে। তিনি জানান, জামাত বিএনপির কাছে ৩০টি আসন চেয়েছে। তবে বিএনপি দলটিকে আরও কম আসন দেওয়ার প্রস্তাব দিলে তাতে জামাত রাজি হয়নি। সাক্ষাৎকার প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মির্জা ফখরুল আশ্বাস দিয়ে জানান, জামাতকে আর মাথায় উঠতে দেবে না বিএনপি। দলটির শক্তি তত বেশি নয়। আগে বিএনপির নেতারা জামাতকে অকারণে বেশি গুরুত্ব দিয়েছে। আগামী নির্বাচনে পিআর পদ্ধতির দাবি বিএনপির উপরে চাপ সৃষ্টির কৌশল। আর এনসিপিকে কোনো শক্তি বলেই মনে করে না বিএনপি। ওই প্রতিবেদনটি প্রকাশের পর দেশ জুড়ে বেশ বিতর্কের মুখে পড়েন প্রবীণ এই রাজনীতিবিদ। এরপর আজ ওই প্রতিবেদন নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করল বিএনপি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।